এবার যে খবরের দিকে নজর রাখবো, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ। প্রায় 15 বছর পর সংস্কার শুরু হয়েছিল, কিন্তু শুরুতেই দুর্নীতির অভিযোগ। রাস্তার উপরে জমে থাকা কাদা মাটির উপরেই ঢালা হচ্ছে পিচ বা পাথর। এই অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের সাফ কথা, সরকারি অর্থ নয় করে ফাঁকিবাজির কাজ চলতে দেওয়া যাবে না। বাহাদুরপুর মোড়, ফারাক্কা হলদিয়া বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম ময়ূরক্ষী রিভার সাইড ব্যাংক সংলগ্ন, যার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার, অর্থ বরাদ্দ হয়েছে 2,87,01,550 টাকা। মঙ্গলবার সকাল থেকে গ্রামের মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, পরিচ্ছন্নতার অভাব, রাস্তার ধুলোবালি বা কাদা পরিষ্কার না করেই তার উপরে পিচ দেওয়া হচ্ছে, ফলে রাস্তাটি স্থায়িত্ব হারাবে। একটি কালভার্ট তৈরির ক্ষেত্রে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠছে। এমনকি কাজ শেষ না করেই স্যাটারিংয়ের জিনিসপত্র সরিয়ে নিয়েছে ঠিকাদার সংস্থা। উচ্চতার অভাব, শিডিউল মেনে রাস্তা সঠিক উচ্চতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। এছাড়াও গ্রামের একজন বাসিন্দা শাহ আলম তিনি বলেন, আমরা কাজ বন্ধ করতে চাইনি, শুধু গুণগত মান বজায় রাখতে বলেছি, কিন্তু ঠিকাদারের লোকজন গায়ের জোর দেখিয়ে কাজ বন্ধ করে চলে যান। 15 বছর পর প্রায় 3 কোটি ব্যয় রাস্তা হচ্ছে, এটা আমরা নষ্ট হতে দেব না। বিক্ষোভের জেরে এদিন কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা দুপুরের পর বড়ুয়া বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। বিডিওর পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে ঠিকাদার সংস্থার দাবি, অভিযোগ অস্বীকার করেছেন তারা। সংশ্লিষ্ট ঠিকাদারের সাইড ম্যানেজার লালচাঁদ শেখ তার দাবি, সঠিক নিয়ম মেনে কাজ হচ্ছিল, বাসিন্দারা অন্যায়ভাবে কাজ আটকে দিয়েছেন। তবে আগামী দিনে গ্রামবাসীদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষকে আবেদন জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রেক্ষাপট, বালির লরি যাতায়াতের ফলে দীর্ঘ 1.5 দশক ধরে এই রাস্তাটি কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছিল। গত 5 মাস আগে ঘটা করে রাস্তার শিলান্যাস করেছিলেন বড়ুয়ার বিধায়ক এবং তৎকালীন ওসি, কিন্তু কাজের শুরুতেই এই বিক্ষোভ গ্রামবাসীদের। প্রশাসনের অস্বস্তি বাড়ল। এ বিষয়ে বিস্তারিত বক্তব্য কি বলেছেন গ্রামবাসীরা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ওই রাস্তাতে মাঠে চাষিরা ধান তুলছি, কাদা উঠছে, সন পরিষ্কার না করে ওরা মাল ঢেলে দিয়ে চলে গেছি। সব জায়গাতে সমানভাবে কাজ হয় না। গাঁয়ের লোকের বিক্ষোভ, যে দেখি শোনার আর লোক নাই, ওরা জাম তাই করে সেরে দিয়ে পালাবার চেষ্টা করছে। কাজ সব পরিষ্কার কি, কাদাটা পরিষ্কার করে তারপর মাল ঢালুক, ভালো হোক। এত বহুত দিন পর হয়েছে, এত একদিনের কাজ নয়। 15 বছর ধরে এই হবে এই হবে এই হবে করে, শুধু আর হয় না। দু একদিনের কাজ নয়। আমার নাম আঙ্গুর মির, বেলগ্রাম বাড়ি। বলছি 2 সাইডে মাটি ফেলাইছি, কালভাটের মাটির এখন সরাইনি, অথচ কালভাটের পাটা ওনা রাত্রে ওরা বইনি পালাইলো 12টার সময়, 10 টাকা গায়ে লাগে। আমি যে কালভাট তৈরি করেছে মিস্ত্রিকে বুঝলাম, কালভাটের পাটা তোমার যেতে দেবো না, তুমি আগে কালভাটটা তৈরি ফিট করে দেবা, 2 ধার মাটির সাইড পানি ক্লিয়ার করে দেবা, ব্রিজ সে ব্রিজে পানিটা ক্লিয়ার করে দেবা, তারপর তুমি পাটা নিয়ে যাবা। সে রাত্রে পাটা নিয়ে পালাইছে। হ্যাঁ, কাজ ওদের মন মতন হয়েছে, ওদের মতন মন মতন হয়েছে কাজ। কাজ তো দেখিস লোক না, আঙ্গুর মির, বেলগ্রাম বাড়ি। কাজ এখানে যে কাজটা করছি, কাজটা ভালো হয়েছে না, ধুলো মাটি ময়লা থাকছে, তার উপরে ডাস ঢালছি। আর পাথর তো দেয় না, মোটা পাথর দেয় না, ডাস পাথর মুড়ি বোনা দিচ্ছি, দিয়ে এই কারণ চালাচ্ছি না। কাজ বন্ধ করিনি আমরা, কাজ বন্ধ করবো কেন? আমরা বলছি যে ঝরঝরি করে কাজটা করো। তোমরা যে ডাসটা দিচ্ছ বেশি, মোটা পাথরটা কম দিচ্ছ, সব ঠিক বেডে ওই সব মাটি ছাপ করো, ছাপও করবে না, কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাও। হ্যাঁ, কন্ট্রাক্টর তো নাই, এইটা ম্যানেজার ফ্যানেজার এইগুলো সব লালচান সব করেছি। হ্যাঁ, ম্যানেজারের নাম লালচান। তাদের সাথে তো ফোনে কথা হয়েছে না, যোগাযোগ হয়েছে না। উনি কোনো উত্তরই দেয়নি, এখান থেকে মেশিন পত্র নিয়ে চলে গেছে। হ্যাঁ,
আমার নাম তকি খাঁ, এটা বেলগ্রাম। আমরা চাচ্ছি কাজটা ঝরঝরি করে মিডিয়াম করে তুলবে, আর যদি আদে আংবাং করে তুলে নিয়ে যায় আমরা মেনে নিতে পারছি না, এ ঠিক কোনো কথা না। আমার নাম তকি খাঁ, এটা বেলগ্রাম। সমস্যা ধরেন আমাদের এই গ্রামের পর জীবনে হয়তো বলে মনে হয় না। আমাদের বড়ুয়া ব্লকের বিডিও সাহেব ছিলেন এবং অরিন্দম ওসি সাহেবের মাধ্যম দিয়ে এই কাজ আমরা হাতে পেয়েছি। কাজ দেখে দিতে প্রতিটি মানুষকে বলা হচ্ছে, কিন্তু কোনো মানুষ এই কাজ সম্পর্কে ঠিকঠাক বোঝে না। আমরা দুজন একটু কাজ করি, কিসের কাজ বুঝি, তো কয়েকবার এদিন বললাম ঠিকঠাক ভাবে কাজগুলা করুন, কিন্তু ঠিকভাবে কাজ করা তো দূরে থাক, ও শতকরা 30% কাজও করছে না। যেখানে ভাগ আছে লেয়ার প্রতি ভাগ, ফার্স্ট লেয়ারে ছিল জিএসবি, সেটা ডাস ছিল 4টে, মোটা ছিল 4টে, সেখানে ডাস দিছে 12টা, মোটা দিছে 2টো। এখনো ঠিক তাই, জিএসবি 1 ফুট হাইট করে ঢালার কথা, সেখানে কোথাও 8 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি ফিট, কোথাও 9 ইঞ্চি, এইভাবে করে চলছি। অথচ যে মাটি রাস্তার ওপরে পড়ে আছে, কোথাও 6 ইঞ্চি, কোথাও 8 ইঞ্চি, কোথাও 1 ফুট যে মাটি পড়ে আছে, ক্যামেরা সাইজ যে মাটিটা আপনি দেখুন, পাকাতে না চেঁচি কাজ করছে। আজকে আমি বললাম কয়েকজন আমাদের গ্রামের লোক, কিছু না হলে 100 লোক এসেছে, সেই লোকের মাধ্যম দিয়ে বললাম আপনি মাটিটা চাষুন, চেঁচি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেডে স্প্রেডিং করে কাজ করুন। ওরা ওই কথা শোনার পরে কাজটাকে বন্ধ করে দিয়ে সব অফিস চলে যাচ্ছে, অফিসের দিকে ওরা আগেই চলে গেল। কেন বলতে, ওরা তো ওইভাবে কাজ করবে না, ওরা অপচ্ছন্ন ভাবে কাজ করবে, ভালো মতন কাজ করে ওরা করবি না, ওদের মনের ইচ্ছা। এবং ওদের বক্তব্য কিছু কিছু লোক পয়সা খেয়েছে। আমি ওদেরকে বললাম যে কে পয়সা খেয়েছে সেই লোকটা আমার সামনে হাজির করো, তাদেরকে দেখি পয়সা কে খেয়েছে। আর এত বেশি কাজ করলে হবে না, তুমি কাজ করো মিনিমাম 70%ও কাজ তুমি করো, কাজটা ভালো করে করো, গ্রামের স্বার্থে কাজ। রাস্তাটা মোটামুটি আজকে 15 বছর পরে এই মেরামতির কাজ এই বিডিও সাহেব আর বড়ুয়া ব্লকে থানাতে যে অরিন্দম সাহেব ছিলেন ওসি, এই তিনাদের আহ্বানে বা দৌলতে, ওনাদের সাহায্যে আমরা এই রাস্তায় হাতে পেয়েছি। না, কাজ আমরা বন্ধ করিনি, ওনারা বন্ধ করেন। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে বলেছি, সেই পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করবি না, ওরা এইভাবেই কাজ করে। আমার নাম শাহজাহান আলম, বাপের নাম হচ্ছে এমডি হেদায়ত আলী। এটা হচ্ছে বেলগ্রাম বাগানপাড়ায়। কাজ হচ্ছে 2 কিলোমিটার 75 এমকিউ, 2 কিলোমিটার 75 এমকিউ কাজ। এই কাজটা অ্যামাউন্ট বরাদ্দ হয়েছে 2,77,886,000 টাকা। এটা হচ্ছে বরাদ্দ। আমি স্থানীয় বাসিন্দা, গ্রামেরই বাসিন্দা, বাড়ি বেলগ্রাম। আমি কাজ বন্ধ করে দিলাম, কারণ আমি বন্ধ করি না, গ্রামের লোকে বন্ধ করেছে। আমাকে কাদা পরিষ্কার করতে বলছে, যেভাবে পরিষ্কার করছে ওইভাবে করা হবে না। ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করতে বলেছে, ওইভাবে পরিষ্কার করবে, কাজ হবে। বন্ধ করে দিয়েছি, লেবার লাগাবো, পরিষ্কার করবো, তারপর কাজ হবে। না, গ্রামের লোকে অবজেকশন দিয়েছে, আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, পরিষ্কার করবো, পরিষ্কার করবো, আবার কাজ হবে। কোথায় গুটিলি যাবো? গুটিলি কোথায় যাবো? আমাদের তো এখানে আমরা থাকি, ওখানে ক্যাম্পে রাখে, ওই তো জিসিবি ক্যাম্পে রাখা আছে। এটা আপাতত 2 কিলোমিটার। অ্যামাউন্ট মানে 2,57,87,15,000 টাকা। 15 টাকা। যাই হোক, অভিযোগ উঠছে, অভিযোগ করছে, সেগুলা ভালো করে সংশোধন করতে হবে, কাজ করতে হবে। আমার নাম লালচাঁদ শেখ। আমি এখানকার ওই সাইড ম্যানেজার। লালচাঁদ শেখ, শামিমা এন্টারপ্রাইজ।